পাল্টে গেল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নিয়ম। এই দুই ধরনের মহিলারা আর পাবেন না ৩,০০০ টাকা। পাশাপাশি বন্ধ করে দেওয়া হলো ৫টি সরকারি প্রকল্প। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নিয়ম পরিবর্তন করা হলো নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে, যা আজকের এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কি নিয়ম পরিবর্তন করা হয়েছে, কোন দুই ধরনের মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাবেন না, সেটি আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এই মুহূর্তে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে পাঁচটি সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। কোন কোন প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো আগে একবার জানিয়ে দিই আপনাদেরকে, তারপর আমরা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন, ধর্মের নামে বাড়তি সুবিধা আর নয়। রাজ্যে ধর্মের ভিত্তিতে যে ভাতাগুলো দেওয়া হতো তা বন্ধ করে সেই বার্তাই দিয়েছে সরকার। বাংলায় বিজেপি সরকার এখনো 10 দিনও পেরোয়নি, ইতিমধ্যেই একের পর এক নজিরবিহীন পদক্ষেপ করছে শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। তার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হলো রাজ্যে বন্ধ হচ্ছে ধর্মের ভিত্তিতে ভাতা। পূর্বতন তৃণমূল সরকারের পড়ুয়া থেকে ধর্মগুরু সকলের জন্যই ধর্মের ভিত্তিতে একাধিক প্রকল্প যেগুলো চালু ছিল সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হলো। কোন কোন ভাতা এবং কোন কোন প্রকল্পগুলো বন্ধ হলো এক এক করে বলছি। এক নম্বরে হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি মেধাবী পড়ুয়ারা এতদিন পেতেন এই ঐক্যশ্রী প্রকল্প। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা বছরে পেত 1 থেকে 5,000 টাকা। একাদশ থেকে পিএইচডি স্তরের পড়ুয়ারা পেতেন 5 থেকে 10,000 টাকা। পেশাদার কোর্সের ক্ষেত্রে সর্বোচ্চ মিলিত 30,000 টাকা। তবে এক্ষেত্রে কিছু শর্ত ছিল। এবার বন্ধ হচ্ছে এই প্রকল্প, অর্থাৎ ঐক্যশ্রী প্রকল্প যেটা আপনারা পেতেন ছাত্রছাত্রীদের জন্য। যে প্রকল্প ছিল সংখ্যালঘু, সেই সমস্ত ছাত্রছাত্রীরা আর কিন্তু এই ঐক্যশ্রী প্রকল্পে টাকা পাবেন না। আসছে দ্বিতীয় নাম্বার, ওয়েসিস স্কলারশিপ। রাজ্যের তপশিলি জাতি ও উপজাতি মেধাবী পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় ছিলেন, তবে এক্ষেত্রে কিছু শর্ত থাকা রয়েছে। তবে বন্ধ হতে চলেছে এই ভাতাও, অর্থাৎ ওয়েসিস যে স্কলারশিপ রয়েছে সেটিও আর আপনারা পাবেন না। ওয়েস্ট বেঙ্গল জাতক স্কলারশিপ, অর্থাৎ অভাবী মুসলিম পড়ুয়ারা এই প্রকল্পের সুবিধা পেতেন। পশ্চিমবঙ্গের জাতক ফান্ডের তরফে পিছিয়ে পড়াদের এই আর্থিক সহায়তা করা হয় লেখাপড়াকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য। এই প্রকল্প কিন্তু এবার বন্ধ করে দেওয়া হলো। আসি 4 নম্বর প্রকল্প, পুরোহিত ভাতা। আপনারা প্রত্যেকেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই পুরোহিত ভাতা চালু করা হয়েছিল। কয়েক বছর আগে ধর্মগুরুদের জন্য ভাতা চালু করেছিল তৎকালীন তৃণমূল সরকার। মাসে এই প্রকল্পে পুরোহিতরা পেতেন 1500 টাকা। গত মার্চে তা বাড়িয়ে 2000 টাকা করার কথা ঘোষণা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বাড়ি মেরামতের জন্য পেতেন 1,20,000 টাকা, সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হলো। এবার আসছি 5 নম্বর প্রকল্প, ইমাম মোজায়েব ভাতা, অর্থাৎ মুসলিম ধর্মগুরুদের জন্য ভাতার ব্যবস্থা করেছিল পূর্বতন রাজ্য সরকার। এই প্রকল্পে বর্তমানে 2000 টাকা করে পেতেন ইমাম মোজায়েবরা। জুন মাস থেকে আর এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। অর্থাৎ এই যে 5টি প্রকল্পের কথা বললাম, এই 5টি প্রকল্প একদম পরিষ্কারভাবে কিন্তু বন্ধ করে দেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে। এটা কিন্তু একদম 100% একদম ঘোষণা করে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেবো এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন, ইতিমধ্যেই আমরা ভিডিও দিয়েছি চ্যানেলে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে অনলাইন পোর্টাল সেটা কিন্তু চালু হয়ে গেছে। আপনারা স্টেটাসও কিন্তু ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্টেটাস লেখা রয়েছে, সেখানে গিয়ে কিন্তু স্টেটাসও চেক করতে পারেন। নিজের অ্যাপ্লিকেশন আইডি লক্ষ্মী ভান্ডারের পাশাপাশি মোবাইল নাম্বার, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে আপনারা কিন্তু ট্র্যাক করে দেখতে পারেন। তবে দেখুন, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে আপনারা লক্ষ্মীর ভান্ডার
প্রকল্পের টাকা পেতেন, যারা পেতেন তাদের অটোমেটিক কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। নতুন করে আপনাদের আর কিন্তু আবেদন করার প্রয়োজন নেই। যারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন না বা বিভিন্ন কারণে আপনারা এই প্রকল্পের টাকা পাননি, আপনারা কিন্তু নতুন করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে শর্ত কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে, সেটি হলো 1 নম্বর, পশ্চিমবঙ্গের বাসিন্দার আপনাদের অবশ্যই হতে হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দার যদি আপনারা না হন বা এসআইআর এর ভোটার লিস্টে, এই যে এখনকার ভোটার লিস্টটি রয়েছে, এই লিস্টে যদি আপনার নাম না থাকে বা আপনারা এই বিধানসভা নির্বাচন যদি না দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে বাতিল হয়ে যাবেন। কেননা আপনারা অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হবেন এবং এই প্রকল্পের আন্ডারে আপনারা পড়বেন না। তাই আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেলেও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু আর পাবেন না। বুঝতেই পারলেন। এবার দ্বিতীয় সমস্যা হচ্ছে রেশন কার্ড। দেখুন, রেশন কার্ড যদি আপনাদের কেওয়াইসি করা থাকে, আধার কার্ডের সাথে যদি লিঙ্ক না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবং এই প্রকল্পের যে যদি আপনারা আবেদনও করে থাকেন নতুন করে বা পুরনো যারা পেতেন, সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের আটকে যাবে। এছাড়াও ডিবিটি লিঙ্ক আপনারা প্রত্যেকেই জানেন, ডিবিটি লিঙ্ক যদি না থাকে সেক্ষেত্রেও আপনাদের সমস্যা হতে পারে। তাই নির্দিষ্ট ব্যাংকে গিয়ে আপনারা ডিবিটি লিঙ্ক করাতে পারেন। এছাড়াও আপনারা নিজেরাই কিন্তু অনলাইনে ডিবিটি লিঙ্ক করাতে পারেন। ডিবিটি লিঙ্ক করিয়ে কিন্তু চেক করতে পারেন যে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। তবে অবশ্যই যারা লক্ষ্মীর ভান্ডার ভাতা পেতেন বা টাকা পেতেন, অবশ্যই আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, কেননা আপনাদের হয়তো ডিবিটি লিঙ্ক করা রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে। তো বুঝতেই পারলেন, এই যে শর্তগুলো আপনাদেরকে বললাম, এগুলো যদি আপনারা মেনে যদি আপনারা ফর্ম ফিল আপ করেন, যারা নতুনরা রয়েছেন ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এবং যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন, তাদের তো চিন্তার কোনো কারণই নেই। আপনারা অটোমেটিক এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জুন মাস থেকেই কিন্তু প্রত্যেকেই ধাপে ধাপে এই প্রকল্পের টাকা পেতে থাকবেন। তো বন্ধুরা, আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।